অনেক দুধ খেতে চেয়েছিল, কিন্তু সব দুধ চলকে তার মাথায় পড়ল। 3 গুণন 9 দেখে সে বেশ আত্মবিশ্বাসের সাথে উত্তর লিখল 3। বলাই বাহুল্য, সে গোল্লা পেল। বাবা রেগে মেগে তাকে খুব বকলেন, কিন্তু অনেকের গায়েই লাগলো না। সে কেবল হাসলো। সেদিন শিক্ষক তাকে বাড়ির কাজ আবার লিখতে বললেন, কিন্তু সে বলল অক্ষরগুলো নাকি নাচছে। শিক্ষক তাকে জোরে জোরে পড়তে বললেন। পুরো ক্লাস হেসে উঠল, কিন্তু সে মোটেও মিথ্যা বলছিল না। সংখ্যাগুলো সত্যিই নাচছিল, কারণ তার ডিসলেক্সিয়া ছিল। রাগী বাবা তাকে অলস ভেবে সোজা বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিলেন। পরিবারকে চলে যেতে দেখে সে আর কান্না ধরে রাখতে পারল না। রাতে অন্য বাচ্চারা যখন ঘুমাচ্ছিল, সে বাথরুমে লুকিয়ে ঠান্ডা পানি দিয়ে নিজের চোখের জল ধুয়ে ফেলল। ক্লাসের সহপাঠীরা তাকে নিয়ে খুব হাসাহাসি করত। শিক্ষক তাকে পাত্তা দিতেন না, বকতেন, এমনকি তার দিকে চকও ছুঁড়ে মারতেন। তার মনটা পুরোপুরি ভেঙে গিয়েছিল। তবুও একদিন এক নতুন শিক্ষক অনেককে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখলেন, কিন্তু তাকে ভীষণ ভীত দেখাচ্ছিল। তিনি মনোযোগ দিয়ে তার বাড়ির কাজ দেখলেন এবং বুঝলেন যে তার পড়ার সমস্যা আছে। সেদিন থেকে শিক্ষক প্রতিদিন তাকে সময় দিতে লাগলেন। তিনি তাকে আঁকা আর লেখা শেখালেন। ধীরে ধীরে সে কিছু শব্দ শিখল, তার মুখে হাসিও ফুটতে শুরু করলো। শিক্ষক তাকে একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহ দিলেন। সে অনেক খেটে দারুণ একটা ছবি আঁকলো, এমনকি প্রথম স্থানও জিতে নিল। সে শিক্ষককে শক্ত করে জড়িয়ে ধরল। সেই শিক্ষক তার জীবনটাই বদলে দিলেন। বন্ধুরা, তোমাদের জীবনেও কি এমন কোনো শিক্ষক আছেন? আর এমন আরো কিছু দেখতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।